This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। সকাল থেকে আমরা যে খবরে নজর রেখেছি, অর্থাৎ আরো একবার ট্রেন দুর্ঘটনার খবর। আর এই মুহূর্তে যে খবর আমরা ব্রেক করছি, সবার আগে টিভি9 বাংলায় আপনাদের জানাচ্ছে যে ট্রেন দুর্ঘটনায় রেল বলেছিল যে মালগাড়ির চালকের ওপরই সবটা দোষ। এবার যেটা জানা যাচ্ছে, সিগন্যালিং বিভ্রাট নিয়েও একটা অভিযোগ রয়েছে। অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী সিগন্যাল কাজ করছিল না। খবর সূত্রের ভোর ৫টা ৫০-এর পরই সিগন্যাল অচল হয়ে পড়ে। সব সিগন্যালই লাল হয়েছিল, কাজ করছিল না স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। এই মুহূর্তে সূত্রের খবর, এ খবর ব্রেক করছে টিভি9 বাংলা। এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে সিজার মন্ডল রয়েছে, অন্যদিকে শান্ত ভট্টাচার্য রয়েছে। আমি সিজারের কাছে প্রথমে যাব। সিজার, তার মানে এই মুহূর্তে সিগন্যাল যখন ভোরবেলা থেকেই কাজ করছিল না, তার মানে সেটাও এই দুর্ঘটনার একটা বড় কারণ। একদমই মঞ্জিরা, কারণ রেল প্রথমেই যেভাবে দাবি করলো যে মালগাড়ির যে লোকো পাইলট তারা সিগন্যাল ওভারশুট করেছে, সেই ঘটনাটা আদৌ বাস্তবে কতটা ঠিক সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তার কারণ রেলের যে নিজস্ব মেসেজ, সেখানে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাঙাপানি থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং এই গুডস ট্রেন তারা যথাক্রমে 8টা 27 এবং 8টা 42 টি ফর্ম দিয়ে, অর্থাৎ পেপার ক্লিয়ারেন্স নিয়ে, যেখানে অটো সিগন্যাল বা স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করে না, সেখানে পেপার ক্লিয়ারেন্স নিয়ে সেই ট্রেন পাস করানো হয় এবং সেটা স্টেশন মাস্টার করান। সেটাই কিন্তু 8টা 27 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি ক্রস করেছে, 8টা 42 পেছনের যে মালগাড়ি সেটা পাস করেছে। এর পরের স্টেশন কি? এর পরের স্টেশন হচ্ছে RNX অর্থাৎ রানীপাত্র। তারপরে হচ্ছে আরও একটি, তারপরে আর হচ্ছে চটেরহাট স্টেশন রয়েছে এবং এর মাঝখানে সেই ট্রেনের গতিও কিন্তু বেঁধে দেওয়া রয়েছে এবং ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে সেটাও কিন্তু সেই পেপার সিগন্যালে উল্লেখ রয়েছে। এবং তার পরবর্তীতে কিন্তু জানা যাচ্ছে যে চটেরহাট এবং রানীপাত্র এই দুটি স্টেশনের মাঝখানেও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না এবং ওই মালগাড়ির ঠিক আগে যাওয়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে এর আগের যে স্টেশনটা ছিল রাঙাপানির মতোই রানীপাত্র থেকেও পেপার ক্লিয়ারেন্স নিয়ে এগিয়েছে, অর্থাৎ সেখানে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা কাজ করছিল না। সেখানে দাঁড়িয়ে এই যে গুডস ট্রেন ওভারশুট করেছে, এই তত্ত্বটাই কার্যত খারিজ হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরও অনেকগুলো প্রশ্ন আসে যে একটা স্টেশনে ঢোকার মুখে যেমন ডিস্টেন্স সিগন্যাল থাকে, হোম সিগন্যাল থাকে, যদি ওই গুডস ট্রেন সিগন্যাল শ্যুট করতো, ওভারশুট করতো, তাহলে অন্তত 4টে সিগন্যাল ওভারশুট করতে হয়। সেখানে দাঁড়িয়ে দুটো পরপর যে স্টেশনের যারা স্টেশন মাস্টার ছিলেন তারা কি করছিলেন? তারা কি কোনোভাবে সতর্ক করার চেষ্টা করেছিলেন? এক্ষেত্রে আমি একটু শান্তর কাছেও যাই। শান্ত, সেক্ষেত্রে যে বিষয়গুলো সিজার বলছে, এক্ষেত্রে আরো একটা প্রশ্নও তো থাকে, মানে নিয়মটা কি? এই যে পেপার ক্লিয়ারেন্স থাকে, যদি সিগন্যালিং ব্যবস্থা, অটো সিগন্যালিং ব্যবস্থা ফেল করে, তাহলে স্পিড কত থাকার কথা? মালগাড়ির স্পিড কত ছিল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্পিড কত ছিল? নিয়মটা কি শান্ত? দেখো, নিয়মটা হচ্ছে দুটো বিষয় তো ব্যাখ্যা করে বলি। এই যে TA912 এই যে কাগজটা, এই কাগজটা তখনই দেওয়া হয় যখন সিগন্যাল ফেল থাকে। 5টা 50 থেকে সিগন্যাল ফেল ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে সেই রুল বা কাগজটাকে দেওয়া হয়। বলা হয়েছিল প্রত্যেকটি সিগন্যাল কিন্তু রেড হয়ে রয়েছে, কারণ সিগন্যাল বিভ্রাট চলছে। নিয়ম রয়েছে এই প্রত্যেকটা সিগন্যালে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড করে দাঁড়াতে হবে এবং 10 কিলোমিটার বেগে, অর্থাৎ ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলতে হবে। যে কটা সিগন্যাল রয়েছে, অর্থাৎ সংশ্লিষ্ট ওই স্টেশনের আন্ডারে যে কটা সিগন্যালের প্রবলেম চলছে, প্রত্যেকটা সিগন্যালে 10 কিলোমিটার বেগে চলতে হবে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, মালগাড়ির চালককে এই কাগজ অর্থাৎ TA912 এই কাগজটা আদৌ দেওয়া হয়েছিল কি না সেটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কারণ চালক মারা গিয়েছে মালগাড়ির। সেক্ষেত্রে তার কাছে যদি কাগজ থাকতো তাহলে স্বাভাবিকভাবে একটা বড় প্রশ্ন উত্তর, তার কাছে কাগজ রয়েছে, তারপরেও কি করে 10 কিলোমিটার বেগে থেকে অনেক বেশি। শান্ত, বুঝতে পারছি। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। সিজার, তোমাকেও ধন্যবাদ। অর্থাৎ আরো একটা দুর্ঘটনা, আরো অনেকগুলো প্রশ্ন।
সপ্তাহের শুরুতেই কাক ভরে ভয়াবহ একটা দুর্ঘটনা, আবার মৃত্যু, আবার বাঁচার জন্য আর্তচিৎকার। 2016-17 সালে যেখানে রেল মন্ত্রক জিরো অ্যাক্সিডেন্ট প্রকল্প নামের একটা মিশন নিয়েছিল, রেলের দুর্ঘটনার গ্রাফ বলছে 2 বছর সেই মিশন লাইনে চললেও 2022-এর পর থেকে মিশন আচমকাই বেলাইন হয়ে গিয়েছে। এর কারণ কি? বিনা মৃত্যুর যাত্রার শেষ কবে? বুলেট ট্রেনের স্বপ্ন দেখাচ্ছে সরকার, কিন্তু আম জনতা নিরাপত্তা কোথায়? এই প্রশ্নগুলো নিয়েই আজকের আমাদের TV9 স্পেশাল উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। যেমন গত কয়েক বছরে রেলের সংখ্যা অনেকটাই বেড়েছে, কিন্তু রেলের কর্মীর উত্তর হলো না, লোক কম, কাজের চাপ ভয়ঙ্কর বেশি, তাই কি বাড়ছে দুর্ঘটনা? ভয়াবহ, ভয়ঙ্কর, আবার ট্রেনের ধাক্কা ট্রেনে। সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে আসা কন্টেনার বোঝাই মালগাড়ি ধাক্কা মারল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের উপর। দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি, কোনোটা উঠে পড়ল মালগাড়ির ইঞ্জিনে, কোনোটা পাশের লাইনে। সপ্তাহে প্রথম দিনে ঘড়ির কাঁটা তখন সকাল 8টার ঘর পেরিয়েছে। বৃষ্টি ভেজা সকালে যাত্রীদের আর্তচিৎকার তখন রাঙাপানি নিজ বাড়ি স্টেশনের মাঝে। এক বছর আগে ওড়িশার বাহানাগা স্মৃতি উস্কে নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির চালক ও সহকারী চালকের মৃত্যু হল। বেঘোরে প্রাণ গেল কাঞ্চনজঙ্ঘার গার্ডে। একই পরিণতি ট্রেনের একের পর এক যাত্রী। দুর্ঘটনার জন্য মালগাড়ির চালকের দিকেই গাফিলতির আঙুল উঠেছে, কারণ তিনি সিগন্যাল ফেল করেন। प्राइमा फेस ही लगता है ह्यूमन एरर, सिग्नल डिसरिगार्ड किया। मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई, पीछे वाली गाड़ी को रुकना। তদন্তে অবশ্য জানা যায়নি কেন সিগন্যাল ভাঙেন মালগাড়ির চালক, কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। ট্রেন চালকদের একাংশের অভিযোগ, যতটা বিশ্রাম পাওয়া উচিত ততটা তারা পান না। পর্যাপ্ত চালক না থাকায় বাড়তি ডিউটি করতে হয়। একটানা দীর্ঘ সময় ডিউটির ফলে শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়, কর্মশক্তি কমে। তার ফলশ্রুতি কি এই ধরনের ঘটনা? আইদার কোনো ত্রুটি হয়েছে সিগন্যাল কিংবা অথবা অন্য কিছু, আর ড্রাইভার ওভারশুট করে। লোক খুব কম আছে, বিশেষ করে বারবার বলেছি আমরা যে সেফটি ক্যাডারে কমসে কম যে স্টাফগুলো আছে তাকে সবাইকে ফুলফিল করা হোক। কিন্তু যাই তাই একটা অ্যাক্সিডেন্ট হলে তখন হইচই হয়, হাল্লা হয়, চাল্লা হয়, তারপরে আবার সেই রকমই। গোটা দেশে রেল লাইন রয়েছে 67,000 কিলোমিটারের কাছাকাছি। 7,000-এরও বেশি স্টেশন রয়েছে। গত 5 বছরে 813টি নতুন ট্রেন চালু হয়েছে। ট্রেনের সংখ্যা ঝড়ের গতিতে বেড়ে চললেও উল্টো দিকে গত কয়েক বছরে হু হু করে কমেছে রেলের কর্মী সংখ্যা। পরিসংখ্যান বলছে 2004-এ রেলে মোট স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় 21 লক্ষ। মোদী সরকারের আমলে 2020 সালে রেলের মোট স্থায়ী কর্মীর সংখ্যা কমে হয় 12,54,386। 2021 সালে তা আরও কমে হয় 12,52,347 জন। এরপরে তা বেশ খানিকটা কমে হয় 12,12,882। রেলকর্মীরা বলছেন এইভাবে কর্মীর সংখ্যা কমতে থাকায় চাপ বাড়ছে তাদের উপর, তার ফলে বাড়ছে দুর্ঘটনা। ওভার ডিউটি করার জন্য একটা অন্য রিজন আছে, যাতে ক্লান্তি হয়ে যেতে পারে। একটা ড্রাইভারের কত, লোকো পাইলটের কত সময় চাকরি দেওয়া, এখন সেটা মানছে না। 8 ঘন্টার বেশি করানো উচিত নয়, কিন্তু আপনি অবাক হয়ে যাবেন, রেলের ড্রাইভার মিনিমাম 10 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা, আর তারপরে ও চালাতেও কোনো ব্যাপার নেই, আর ও চলে যায়। কর্মীর ঘাটতি যে রয়েছে তা সংসদে কার্যত মেনে নেন অশ্বিনী বৈষ্ণব। রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, রেলের বিভিন্ন বিভাগে 3,12,039টি পদ খালি রয়েছে।
এর পাশাপাশি রাজ্যসভায় দেওয়া রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী ইউপিএসসির মাধ্যমে 2019 সালে রেলে যেখানে 416 জনকে নিয়োগ করা হয়েছিল, সেখানে 2022 সালে এই সংখ্যাটা 0। রাজ্যসভায় দেওয়া রেলমন্ত্রীর তথ্য অনুযায়ী গত কয়েক বছরের রেলে স্থায়ী নিয়োগ কমে গেলেও বেড়েছে অস্থায়ী পদে নিয়োগ। রেলমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানে স্পষ্ট কি পরিমাণ কম সংখ্যক কর্মী নিয়ে চলছে রেল। প্রতি বছর গড়ে 38 থেকে 42,000 রেলকর্মী অবসর নেন, অথচ গত 5 বছরে রেলের সব বিভাগ মিলিয়ে স্থায়ী কর্মী নিয়োগ হয়েছে প্রায় 50,000। অর্থাৎ 5 বছরে 2 লক্ষ শূন্য পদ তৈরি হলেও মাত্র 25% নিয়োগ হয়েছে। যে কোনো পেশার ক্ষেত্রে বিশ্রামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি ট্রেন নিয়ে যাচ্ছেন তিনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে যাত্রীদের কি অবস্থা হবে? ওভারটাইম ডিউটির বাড়তি চাপ কি এই পরিস্থিতি তৈরি করছে? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যখন স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল না, যখন পেপার সিগন্যালের নিয়ম ঠিকমতো মানা হয়েছিল কিনা এই প্রশ্নগুলো উঠছে, তখন আমরা বলতেই পারি যে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য ট্রেনে এই মুহূর্তে LHB বা দুর্ঘটনা প্রতিরোধক কামরার খুব প্রয়োজন। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো অত্যন্ত জনপ্রিয় এই ট্রেন, সেগুলোতে LHB কোচ নেই। কারণ কি এর? উত্তর খোঁজার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লোকো পাইলট বীর বাহাদুর সিং। মিস্টার সিং, কি কারণে এখনো পর্যন্ত এই ধরনের ট্রেনগুলোর কামরার কোনো বদল করা গেল না, মানে LHB কোচ হলো না? হ্যাঁ, এটা দুর্ঘটনাটা যেটাই হয়েছে যা শুনছি, এই দুর্ঘটনাটা কয়েকটা সিস্টেমটা মনে হচ্ছে ফেভার হতে পারে। যদি লোকো পাইলট দুজনকেই PLCT CA 912 দেওয়া হয়েছিল, তার মানে অটো সেকশনটাই খারাপ ছিল। অটো সেকশন খারাপ হলে এবার ওখানকার কি সিস্টেম আছে আমি জানি না, কিন্তু ওই সেকশনে তাহলে পুরো সিগন্যালটাই বাতিল করে দিতে হয় এবং অ্যাবসোলুট ব্লক সিস্টেম করে দিতে হয়। কিন্তু ওই সময় একটা ট্রেন যদি ও ঢুকে যাবে নেক্সট স্টেশনে, তবেই নেক্সট পেছন থেকে গাড়ি ছাড়া যাবে। এখন কি হয়েছে, কোন সিস্টেমটা হয়েছে, সেটা আগে তদন্তর দরকার আছে। মিস্টার সিং, এক্ষেত্রে নিয়মটা কি? এই যে অটো সিগন্যালিং ব্যবস্থা যখন কাজ করে না, যখন পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়, তখন স্পিড কত থাকা উচিত, কি করা হয় তখন? অ্যাকচুয়ালি এটা হয় অটোমেটিক সিগন্যালিং সিস্টেমটা হচ্ছে টোটালি অটোমেটিক। ওখানে কোনো পেপারের প্রয়োজন পড়ে না প্রথম দৃষ্টিতে একটা সিগন্যালের জন্য। যদি গাড়ি ছাড়লো, একটা গেল, পর সিগন্যাল থাকে একটা স্টেশন থেকে নেক্সট স্টেশনের মধ্যে অনেক গাড়ি চালাবার জন্য। ধরুন একটা স্টেশন থেকে গাড়ি ছাড়লো, যতক্ষণ নেক্সট স্টেশনে যাবে না ততক্ষণ এখান থেকে কোনো গাড়ি ছাড়া যাবে না। কিন্তু যেখানে ফ্লো বেশি থাকে সেখানে এই স্টেশন থেকে গাড়িটা ছেড়ে দিলে যেই অটো সেকশনে ঢুকে যাবে তখন পরপর ব্লক সেকশন আছে, মানে সিগন্যাল আছে, যত সিগন্যাল তত ওই রকমই সিগন্যাল দেখে দেখে পার করবে। ওর মধ্যে অনেক গাড়ি একসঙ্গে ছেড়ে দেওয়া যায়, এটা সিস্টেম। কিন্তু এবার এই যে সিস্টেমটা আছে CA 912 দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে কি যে হয়েছিল, কোন কারণে দিয়েছিল, এবার ওকে দেওয়া হয়েছিল কি দেওয়া হয়নি সেটা জানা দরকার। মিস্টার সিং, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতো এত পুরনো ট্রেন, জনপ্রিয় ট্রেন, সেখানে কেন LHB কোচ এখনো বরাদ্দ হলো না প্রশ্ন উঠছে। প্রশ্ন আরও আছে, ফিরছি একটা ব্রেকের পর, সঙ্গে থাকুন।